আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফাইস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। বেশ কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে, বাইরে এত বেশি কুয়াশা পড়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই, সকাল বলতে এখন সকাল 9টা বাজে, আর বাচ্চাদের যেহেতু পড়াশোনা নেই স্কুলে, তো একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে একটু বারান্দাতে গেলাম, যে দেখি তো বাইরে কেমন কুয়াশা। তো সকাল 9টা বাজে, এখনো কিন্তু বাইরে অনেক কুয়াশা। তো ভাবলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ভাজি করি, বাঁধাকপি গাজর দিয়ে। বাঁধাকপি গাজরের ভাজি আমি পরিমাণ একটু বেশি করে করেছি, যে চাইলে ভাত দিয়ে খেতে পারবো, আবার একটু থাকলে পরের দিন সকালবেলা রুটি বা চাপড়ি দিয়ে খেতে পারবো। আর সাথে কিছুটা বাঁধাকপি কেটে রেখে দিয়েছি, নুডলস পাস্তা বা স্যুপ রান্না করলে দিতে পারবো, বা চাইলে সন্ধ্যায় পাকোড়া বানিয়ে খেতে পারবো। তো আমি আপনাদের সাথে 25শে ডিসেম্বর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি সারাদিনের সংসারের কাজকর্ম নিয়ে। আর হেল্পিং হ্যান্ড মেয়েটাও ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র এই শীতে আমি কিভাবে আমার ছোট দুটো বাচ্চা নিয়ে সংসারের কাজ একা হাতে করেছি, সব কিছু নিয়ে আজকে ব্লগ ভিডিও সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছে, আমরা কিন্তু চাইলেই সকালে বেশি সময় ধরে ঘুমিয়ে থাকতে পারি না। আবার যে সংসারে কাজকর্ম করে একটু বসে থাকবো, তার কোনো উপায় নাই। বাচ্চাদের পিছে পিছে দৌড়াতে হয়, কোন অকামটা করে বসলো। ছোট বাচ্চা থাকলে কিন্তু আসলে অনেক টেনশন হয় বাচ্চাদেরকে নিয়ে। আর আমাকে যেহেতু হেল্পিং হ্যান্ড মেয়েটা রুটি বানিয়ে দেয়, তারপর আমি ফ্রোজেন করি। তো সে যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছে, রুটিও শেষ, তো ভাবলাম আজকে সকালের জন্য চাপড়ি বানাই। বেশ কিছুদিন হলো চাপড়ি খাওয়া হয় না। তো আমার জীবনে চাপড়ি বানানোর অভিজ্ঞতা অনেক বেশি। বিয়ের পরে এত বেশি চাপড়ি বানিয়েছি। তো আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এই যে নরম চাপড়ি দিয়ে চা খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার বাবার বাড়িতে আবার হচ্ছে মচমচে চাপড়ি খেতে পছন্দ করে। তো যখন নরম চাপড়ি বানাই, তখন কিন্তু তাওয়াতে একটু তেল ব্রাশ করে নেই, তখন সুন্দর এই যে নরম নরম চাপড়ি হয়। আর তেল ব্রাশ না করলে কিন্তু মচমচে চাপড়ি হয়। আর আগের দিন রাতে যদি চাপড়ির জন্য আটা গুলিয়ে রাখা যায়, তাহলে কিন্তু চাপড়িটা অনেক ভালো হয়, অনেকটা ফুলকো হয়, দেখে মনেই হবে না যে এটা চাপড়ি না রুটি। তা আমি কিন্তু বিয়ের পরে অনেক অনেক চাপড়ি বানাতাম আমার শ্বশুর বাড়িতে। আর এই তো আফসির আব্বুর জন্য নাস্তা রেডি করে নিলাম, ডিম পোচ করে দিব, তারপর চাপড়ি, চা, সাথে হচ্ছে বাঁধাকপি গাজর দিয়ে ভাজি। এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। তো বেশ কিছুদিন কিন্তু আপনাদের সাথে সকালে কোনো নাস্তা শেয়ার করা হয় না। তো যেহেতু 25শে ডিসেম্বর ছিল, তো আফসির আব্বু আবার এখানে ড্রয়িং রুমে বসে বসে খবর দেখছিল আর সকালে নাস্তাটা খাবে। তো তাকে যে নাস্তা দিয়ে দিলাম। তো সে আবার এখানে বসে বসে টিভি দেখলো, খবর দেখলো আর কি, ব্রেকিং নিউজ ছিল ওই দিন। আর সাথে তাকে আমি এই যে বাঁধাকপির ভাজিটাও দিয়ে দিলাম, যে শুধু চা আর ডিম দিয়ে কেন খাবা, বাঁধাকপি কি দোষ করলো, ভাজি দিয়েও খাও। কিন্তু সে কিন্তু খুব একটা বাঁধাকপি গাজরের ভাজিটা পছন্দ করে না। সেই যে চাপড়ি তারপর ডিম ভাজা দিয়ে সুন্দর করে চা দিয়ে খেয়ে নিবে। সকালের নাস্তার পর্ব শেষ করে চলে এলাম সংসারের বাকি কাজকর্ম করতে। তো কিছু কিছু জিনিস কিন্তু দূর থেকে দেখলে বোঝা যায় না যে ধুলো ময়লা জমে আছে। তো এটা যখন পরিষ্কার করলাম, অনেক ধুলো ময়লা ছিল। তো আসলে কিছু কিছু জিনিস কিন্তু দূর থেকে খুব পরিষ্কার মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় যে হ্যাঁ, অনেক ময়লা, অনেক ধুলো। তো আমি আমার ড্রয়িং রুমের প্রতিটা জিনিস সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার রাখতে। দেখা যায় একদিন পর পর সুন্দর করে পরিষ্কার করে নেই। টানা কিন্তু 6 দিনের জন্য হেল্পিং হ্যান্ড মেয়েটা বাসায় ছিল না। তো তাকে ছাড়াই কিন্তু সংসার সব কাজ আমি করে নিয়েছি একা হাতে। আফসির আব্বু আমাকে খুব একটা সাহায্য করে নাই। তো ছোট বাচ্চার সামনেও আমি আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার চেষ্টা করি।
তো আমার এই সংসারের কাজকর্ম দেখতে কিন্তু আমার প্রিয় আপুরা অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে মুসাম্মত লিপি আইডি থেকে সাধারণ দর্শক লিপি আপু, হানিমধু আইডি থেকে বৃদ্ধি আপু কিন্তু আমার এই যে সংসারের কাজকর্ম খুব পছন্দ করেন দেখতে, যে আমি একা হাতে কিভাবে ছোট দুটো বাচ্চা সামলিয়ে সংসারের কাজগুলো করে নেই। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে কিন্তু আমার কাজ করার অভ্যাস আছে। মাকে আমরা দুই বোন কাজে অনেক সাহায্য করেছি, কাজ কখনোই ভয় পাই না। যদিও মাকে রান্না বান্নার কাজে সাহায্য করতে হতো না, মা একাই কিন্তু রান্না বান্না করে নিতেন। আমরা দুই বোন ঘর গোছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দেয়া, মা আব্বার কাপড় ধুয়ে দেয়া, এই কাজগুলো আমরা দুই বোন মিলেই করতাম। আর আমি সবসময় আমার আব্বার অফিসের শার্ট প্যান্ট আয়রন করে দিতাম। আর আমি ছোটবেলা থেকে নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করতাম। আগে তো ম্যাগাজিনে বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া থাকতো, তো সেই রেসিপিগুলো কিন্তু আমি কেটে রেখে দিতাম, তারপরে বানানোর চেষ্টা করতাম। আবার কিছুদিন যুব উন্নয়নে ভর্তি হয়েছিলাম সেলাইয়ের কাজ শিখতে, তো সেখানে কিন্তু সেলাইয়ের কাজ শিখেছিলাম কিছুদিন। যদিও ভালো মতো বানাতে পারি না, তবে নিজের থ্রি পিস কোনো রকম বানাতে পারি এই আর কি। সালোয়ারটা ভালো মতো বানাতে পারি। তো অনেক আপুরা আছেন কিন্তু যাদের ঘরে বাইরে দুটোই সামলাতে হয়, আমাকে আলহামদুলিল্লাহ আবার বাইরের দিকটা সামলাতে হয় না। ঘর সংসারের কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি, বাইরে যত কাজকর্ম থাকে সেগুলো আফসের আব্বুই করে। তবে অনেক আপুরা আছেন যাদের কিন্তু ঘর বাইরে দুটোই কাজ করতে হয় ছোট বাচ্চা নিয়ে। তো বিশেষ করে যাদের হাজবেন্ড প্রবাসে থাকেন সেই সকল আপুদের কিন্তু অনেক কষ্ট হয়। দেখা যায় ঘর সংসার সবকিছু সামলিয়ে, বাচ্চা সামলিয়ে তারপরে কিন্তু তার আবার বাইরের যত কাজ আছে সেগুলো করতে হয়। একজন নারী চাইলেই পারে তার ধৈর্য, বুদ্ধি, ভালোবাসা আর পরিশ্রম দিয়ে একটা সংসার জীবনকে সুন্দর করে তুলতে। অবশ্যই তার পাশে তার জন্য একজন যত্নশীল, ধৈর্যশীল, দায়িত্বশীল পুরুষের দরকার। দুজনে মিলে কিন্তু একটা সংসারকে আসলে অনেক সুখের করে তোলা যায়। তো হেল্পিং হ্যান্ড মেয়েটা নাই, আমি প্রতিদিন ঘর সুন্দর করে ঝাড়ু দিয়েছিলাম আর একদিন পর পর ঘরটা ভালো মতো মুছে নিয়েছিলাম। যদিও গেস্ট রুমটা আমাকে মুছতে হয় না, তো যেহেতু গেস্ট রুম খুব একটা ব্যবহার করা হয় না, ময়লাও হয় না, তো আমি সবসময় দেখা যায় দরজা আটকে রাখি। আর সব রুমগুলো আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। বিশেষ করে ড্রয়িং রুম, ডাইনিং এর রুমগুলো বেশি ময়লা হয়, বেডরুমটা বেশি ময়লা হয়, এই রুমগুলো আমি সুন্দর করে মুছে নিয়েছিলাম একদিন পর পর। তো এই যে আমরা মায়েরা কিন্তু কাজ করতে থাকি, আর এই যে এরা তিনজন বসে বসে কি সুন্দর লেপ কম্বল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এখানে আপসির আব্বু আছে, আর এই যে মাঝখানে আমার ছোট্ট ছানা, আর এই পাশে আপসি। ওদের ঘুমানো দেখে আমার ভীষণ ইচ্ছে করছিল আমি একটু ঘুমাই। শীতের মধ্যে কাজ করতে চাই না, কিন্তু বসে থাকলে কাজ করবে কে? খাওয়া দাওয়া তো পুরাই বন্ধ হয়ে থাকবে। শখের জামাই তো একদিনও বলবে না যে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার এনে দেব, তোমার রান্না বান্না বন্ধ। উল্টো সে বলবে যে বাইরের খাবার আনহেলদি, একটু কষ্ট করে রান্না বান্না করো, বাসার খাবার খাও। তো বেডরুম বাদে সব রুম গোছানোর পরে চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্না করতে। এসে দেখলাম ধনিয়া গুঁড়া নাই, শেষ। তো এখানে আবার ধনিয়া গুঁড়া করে নিলাম, মানে নতুন করে কাজ আর একটা বাড়লো আর কি। আমি সব সময় আস্ত ধনিয়া কিনে তারপর বাসায় গুঁড়া করে নেই, বাইরে থেকে কিন্তু ধনিয়া গুঁড়া কেনা হয় না। তবে ভেজালের দুনিয়া, নির্ভেজাল পাওয়াটা অনেক বেশি কঠিন। সেদিন নিউজে দেখলাম যে আস্ত ধনিয়ার মধ্যে ওরা ভেজাল দিচ্ছে। তো আসলে বর্তমান সমাজে ভেজালের দুনিয়ায় কোনটা ভেজাল আর কোনটা যে খাঁটি বোঝা যায় না, খুব কঠিন হয়ে পড়েছে। সব কিছুর মধ্যে এত বেশি ভেজাল, যার জন্য কিন্তু বর্তমানে দিন দিন অসুস্থতার পরিমাণও বেড়ে যাচ্ছে। ছোট বড় সবাই এখন অনেক বেশি অসুস্থ হচ্ছে। আজকের ভিডিওতে অনেক বেশি নয়েজ শোনা যাবে। আমার ছোট বাচ্চাটা আশেপাশেই থাকে। আগে তো আমি ভিডিওতে রাতে ভয়েস দিতাম, আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, তো সকালবেলা মাঝে মধ্যে দুপুরবেলা ভিডিওতে ভয়েস দিই। তো তখন আশেপাশ থেকে আমার বাচ্চাটা কথা বলে। আর আমার বাসা যেহেতু একদমই রাস্তার সাথেই, তো গাড়ি ঘোড়ার শব্দও থাকে, সবকিছু মিলিয়ে ভিডিওতে অনেক বেশি নয়েজ শোনা যায় যখন আমি দিনের বেলাতে ভিডিওতে ভয়েস দিই। তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা সাধারণ দর্শক আছেন, তো যখন নয়েজ থাকে ভিডিওতে আসলে একটা ভিডিও তখন শুনতে ভালো লাগে না। আজকে দুপুরের জন্য বেশি করে কই মাছ ভুনা করব। যেহেতু হেল্পিং হ্যান্ড মেয়েটা নেই, তো ভাবলাম রান্নার কাজকে একটু সহজ করে নেই। তীব্র শীতে একটু ঝামেলা কমিয়ে ফেলি, একদিন বেশি করে রান্না করে 2 দিন খাবো। তো আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছে, আমরা চাইলেই কিন্তু একদিন বেশি করে মাছ বা মাংস রান্না করে বক্সে করে তুলে রাখতে পারি পরের দিনের জন্য। আর এখন যেহেতু ঠান্ডার সময় তরকারিও ভালো থাকে, তো আমি এখানে আজকে বেশি করে কই মাছ ভুনা করে নিয়েছি, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। আর কিছুটা বক্সে করে তুলে রাখবো পরের দিনের জন্য। আর সাথে তো বেশি করে বাঁধাকপি ভাজিও করে নিয়েছি।
তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, কই মাছ ভুনা আর সাথে বাঁধাকপি ভাজি। তো দেখা যায় রাতের বেলা আমরা বেশিরভাগ সময় রুটি খাই, আমার বাচ্চারা দুধ ভাত খায়, তো দেখা যাবে আমাদের দিব্যি হয়ে যাবে আজকে। আর এই বক্সে করে আমি তুলে রাখবো আগামীকালকের জন্য। তো ছোট বাচ্চার মায়েরা কিন্তু এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে শীতের দিনেও কাজটা অনেকটা সহজ হয়ে যায়। তা আমি মাঝে মধ্যে কিন্তু এইভাবে বেশি করে মাছ মাংস রান্না করে পরের দিনের জন্য রেখে দিয়ে বক্সে করে রান্না বান্নার কাজ শেষ করে যে সকল থালা বাসন জমেছিল সবকিছু এখন ধুয়ে নিব। তো আমি আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিভাবে বাসায় খাঁটি গাওয়া ঘি তৈরি করি দুধের স্বাদ দিয়ে। সেখানে কিন্তু আমার প্রিয় অনেক আপুরা, অভিজ্ঞ আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো যখন কোনো বড় আপুরা, অভিজ্ঞ আপুরা কমেন্ট করে বলেন যে তোমার বানানো জিনিসটা সুন্দর হয়েছে, তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। কষ্ট করে কোনো জিনিস যখন তৈরি করি আর সেটা যখন সুন্দর কোনো কমেন্ট আসে তখন কিন্তু সত্যি মনটা ভরে যায়, মনে হয় হ্যাঁ আমি পেরেছি হয়তো একটু হলেও। এছাড়া কিন্তু কুকিং চ্যানেলের আপুরাও সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন যে আপু তোমার বাসায় তৈরি গাওয়া ঘি বানানো অনেক সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার বাচ্চাদের এই যে শীতের মধ্যে পরোটা দিয়ে বলেন বা গরম ভাতের সাথে আমার তৈরি গাওয়া ঘি দিয়ে ভাত খাওয়াই। আলহামদুলিল্লাহ, বাচ্চারা ভীষণ পছন্দ করেছে। গোসলে যাওয়ার আগে আমি সবসময় ডাইনিং এর বেসিনটা পরিষ্কার করি। তো প্রতিদিন যদি একটু পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু সবসময় পরিষ্কার থাকে। আর আমার আপসি হচ্ছে বিস্কুটের গুঁড়া ফেলেছিল বেসিনে, তো ভাবলাম ভালো মতো একটু পরিষ্কার করে তারপর গোসলে যাই। আমি একটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া নামাজ কালাম শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, চলে এলাম সন্ধ্যার দিকে। আজকে একটু বাঁধাকপি গাজর দিয়ে পাকোড়া বানাবো। ওই যে সকালবেলা কেটে রেখেছিলাম না বাঁধাকপি আর হচ্ছে গাজর, তো সেখান থেকে কিছুটা দিয়ে আজকে বাঁধাকপির পাকোড়া বানাবো সন্ধ্যার নাস্তার জন্য। সাথে চালের গুঁড়া দিয়েছিলাম, কিছুটা ময়দা দিয়েছিলাম, আর বাসায় ছিল ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিয়ে কিন্তু ঝাল ঝাল করে পাকোড়া বানাবো আজকে। শীতের সন্ধ্যায় যদি থাকে বাঁধাকপির পাকোড়া আর সাথে 1 কাপ চা তাহলে কিন্তু দারুণ জমে। আমার কাছে তো মনে হয় শীত আসার পরে সবাই কম বেশি আমরা বাঁধাকপির পাকোড়া খেতে পছন্দ করি চায়ের সাথে। তো এরই মধ্যে আমি কিন্তু 2 বার বাঁধাকপির পাকোড়া বানিয়েছি। আর এই যে আজকেও বানিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকে শীতের দিনের, মানে তীব্র শীতের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কাজকর্ম আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে একা হাতে করেছি তারই কিছু অংশ। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বাসার বয়স্ক এবং শিশুদের দিকে খেয়াল রাখবেন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।